আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আমরা অনেক সময় আছি যে আমাদের যে মেইল গুলো থাকে, অর্থাৎ ইমেল আইডি গুলো থাকে, সেগুলো আমরা এক্সেলে সুন্দরভাবে সাজিয়ে রাখি, তাই না? এখন এই মুহূর্তে দেখা যায়, যেমন আমার স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন একটি ডাটাবেজ আছে, এখানে কি আছে, ইমেল নাম্বার আছে। এখানে প্রায় 35টা ইমেল নাম্বার আছে, আপনার 100টা থাকতে পারে। এখন এই যে ইমেল আইডি গুলো আছে, একটা ইমেল আপনি সবাইকে পাঠাতে চাচ্ছেন। আমি যদি ইমেলটা ওপেন করি, গুগল ক্রোম ব্রাউজারে গেলাম, আমার জিমেল আইডিটা ওপেন করলাম, তারপর আমি কম্পোজে ক্লিক করলাম এবং আমি এখানে লিখতে চাচ্ছি যে হ্যালো হ্যালো লিখলাম এবং এখানে আমি লিখতেছি টেস্ট মেল, জাস্ট এতটুকু লিখলাম। তা এখন আমরা যে কাজটি করবো, আমরা এই যে ইমেল আইডিটা আছে এটাকে যদি এক্সেল থাকে, এখন এক্সেল আপনি যদি এইভাবে ফুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখন যদি কপি করে নিয়ে এখানে যদি আমি পেস্ট করি, কি হলো দেখেন, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা ইমেল আইডি কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারলাম। মানে আমার নতুন করে কারো ইমেল আইডি কপি পেস্ট এইভাবে কিন্তু করা লাগবে না। এখন কথা হলো, এইভাবে তো আপনি টুতে দিলেন, টুতে দিলে এখন কি সমস্যা হবে? টুতে দিলে এই সমস্যাটি হবে যে আপনি যখনই মেইল পাঠাবেন, যে মেইলটা রিসিভ করবে সে কিন্তু দেখতে পারবে যে তার সঙ্গে সঙ্গে আপনি কাকে কাকে মেইল পাঠিয়েছেন, এটা কিন্তু দেখতে পাবে। তা এই ক্ষেত্রে আমরা যে কাজটি করবো, এই ক্ষেত্রে আমরা যেভাবে এই মেইলগুলো পাঠাবো, আমি এটাকে ডিলিট করে দিই। এই ক্ষেত্রে আমি ধরেন কম্পোজে গেলাম, সাবজেক্টের এখানে আপনি যদি লেখেন টেস্ট মেইল লিখলাম এবং এখানে আমি আপনার যেই ডিটেলসটা আছে সেটা আপনি এখানে লিখবেন। আমি লিখলাম হ্যালো লিখলাম। এখন এখানে আমরা যে ইমেল আইডি গুলো আছে, এখানে আমাদের এই যেখানে আমরা ইমেল নাম্বার লিখলাম, আপনি এখান থেকে ইমেলটা মানে ফুল যে রেঞ্জটা আছে ইমেলের, সেটা আপনি সিলেক্ট করলেন, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, জাস্ট আমি লিখলাম এইখানে যেখানে আমরা টুতে আমাদের ইমেল আইডি গুলো দিই, সেখানে যখনই পয়েন্টারটি দিয়ে ক্লিক করবেন এখানে দেখবেন সিসি আর বিসিসি আছে। এখন আমরা বিসিসি তে ক্লিক করবো এবং বিসিসি তে গিয়ে আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে ইমেল আইডি গুলো জাস্ট এখানে পেস্ট করলেন। পেস্ট করার ফলে এখন যেটা হলো যে আপনি যে মেইলই এখন পাঠান না কেন, এই মেইলটা আমরা যে টোটাল এখানে দেখেন 33 জন আছে অথবা 34 জন এইটা সহ, তা এই মেইলটা তার কাছেই যাচ্ছে এবং একজনের কাছে যাচ্ছে এবং সেই ব্যক্তি দেখতে পারতেছে না আপনি অন্য কাউকে মেইলটা পাঠিয়েছেন কিনা। তা আমরা এই ধরনের কাজটা কিন্তু খুব সহজে আজকে যেই ট্রিকটা দেখলাম এটার মাধ্যমে, অর্থাৎ জিমেইলের যে এই যে বিসিসি অপশনটি আছে এটার মাধ্যমে আমরা কাজটি কমপ্লিট করতে পারি। অর্থাৎ বিসিসি হলো এমন একটি অপশন যে আপনি এখানে টুতে কোনো ইমেল আইডি দেন বা সিসিতে যে ইমেল আইডি দেন না কেন, সবগুলোই কিন্তু যাকে পাঠাবেন সে কিন্তু দেখতে পারবে। বাট বিসিসিতে আপনি যে ইমেল আইডিতে দিবেন, বিসিসিতে দিলে কেউ ওটা দেখতে পারবে না, শুধু যার কাছে পাঠিয়েছেন সেই দেখতে পারবে, যে সে মনে করবে যে ইমেলটা মনে হয় শুধু তাকেই পাঠিয়েছেন। ওকে, তা আশা করি আজকের ভিডিওর এই ট্রিকটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের পছন্দ হবে। হয়তোবা এই বিষয়টা অনেকেই জানেন, যারা জানেন না তারা তো শিখে গেলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।